হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি। আমরা কিন্তু বিশ্ব ইজতেমাতে আছি, আর আজকে কিন্তু বিশ্ব ইজতেমার লাস্ট দিন অলরেডি কালকে পার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু জামাতে নামাজ পড়ে ফজরের নামাজটা পড়া কমপ্লিট করলাম। আর বাকি কিন্তু ইজতেমার এখন লোকজনের কিন্তু ভীষণ ভিড় চতুর্থ সাইডে। তো বিশ্ব ইজতেমার যে টোটাল কিছু ফুটেজ আমি কিন্তু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো ড্রোন ভিডিওর মাধ্যমে। এখন কিন্তু আমরা টোটাল এরিয়াটা ড্রোন ফ্লাইং করে টোটাল এরিয়াটা কভার করার চেষ্টা করবো। আর এই ভিডিওটা দেখছো অবশ্যই বেশি বেশি শেয়ার করবে আর বেশি বেশি লাইক করবে, যাতে জিনিসটা আমার যত করতে সুবিধা হয়। আমরা কিন্তু আজ বর্তমানে উত্তর 24 পরগনা জেলার ভিতর সাইডে। এখান থেকে কিন্তু মালঞ্চ, বসিরহাট এবং কি শুরু করে অনেক ধরনের থানা যেগুলো আছে কমপ্লিট সব কিন্তু এখানে আছে। তো আমি টোটাল এরিয়াটা এখন ইনশাল্লাহ সকালবেলা টোটাল এরিয়াটা কভার করে ইনশাল্লাহ চেষ্টা করবো। তো চলো বেশি আর লেট না করে আমার যে ড্রোনটা ফ্লাইং করি। A few moments later. আলহামদুলিল্লাহ আমি কিন্তু ড্রোনটা ফ্লাইং করে দিয়েছি। জাস্ট ভিউটা দেখো, এটা কিন্তু ভোরবেলার ভিউ দেখাচ্ছি। একটু হাইটে আমি একটু তুলবো যাতে জিনিসটা দেখতে আমার সুবিধা হয়। মাশাআল্লাহ লোকজনের ভিড়টা দেখো জাস্ট। এটা কিন্তু আমরা উত্তর 24 পরগনা জেলার ভিতর সাইডে আছি। ড্রোনটাকে একটু হাইটে আমরা ফ্লাইং করবো, কারণ কোথায় কি কারেন্টের তার আছে কোনো সমস্যা হতে পারে। তো আমাকে টোটাল এরিয়াটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। টোটাল এরিয়া কিন্তু এটা। তো চলো এবার মাশাআল্লাহ পুরো এরিয়াটা আমরা একটু ঘুরে দেখি। জাস্ট লোক দেখো, সকালবেলা কি পরিমাণে লোকজনের ভিড়, এখানে কত লোকজনের ভিড় দেখো মাশাআল্লাহ। সকালবেলা সবাই কিন্তু ফজরের নামাজ পড়ে চতুর্থ সাইডে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। জাস্ট সকালবেলার ভিড়টা দেখো মাশাআল্লাহ, এত লোকজনের ভিড় মাশাআল্লাহ। মানুষ, কত মানুষ, কেউ ভাবতে পারেনি যে বিশ্ব ইজতেমায় এতটা পরিমাণে লোক আসবে আর এত পরিমাণে লোক এখানে হবে, জাস্ট ধারণার বাইরে। আমরা কিন্তু সকালের ফুটেজ কালেক্ট করছি মাশাআল্লাহ। জাস্ট লোক দেখো, যেদিকে নজর যায় খালি মাশাআল্লাহ, খালি মানুষ আর মানুষ। আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে এসছে আলহামদুলিল্লাহ, যে এমন একটা জায়গায় আমরা আসতে পেরেছি। আমরা এই অল্প বয়সে এমন একটা জায়গায় আসতে পেরেছি, সাথে যে কবে এই জিনিসটা আমাদের ভারতবর্ষের বুকে আবার হবে তার কোনো গ্যারান্টি নেই। জাস্ট সকালবেলার ভিউটা তোমাদেরকে কালেক্ট করে দেখাচ্ছি। টোটাল এরিয়াটা কিন্তু দেখার মতো, মানুষের ঢল। অনেকে কিন্তু প্যান্ডেলের ভিতরে জায়গা পায়নি, যার জন্য কিন্তু এখানে ওখানে সবাই আছে কম বেশি। আমরা রাস্তার সাইডে যাব, যেখানে কিন্তু মানুষের ঢল আরও আছে মাশাআল্লাহ। পুরো পরিবেশটা কিন্তু দেখার মতো মাশাআল্লাহ। এটা কিন্তু আমরা এই সাইডে না, এটা অন্য একটা সাইডে আমরা বেরিয়ে গিয়েছি। তো জাস্ট মানুষের ঢলটা দেখো, কি পরিমাণে মানুষ এখানে আছে মাশাআল্লাহ। আমরা কিন্তু 1 কিলোমিটার ক্রস করে বেরিয়ে গিয়েছি, তাও কিন্তু আমাদের এরিয়া শেষ হচ্ছে না। তো এখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, কারণ এখানে এত পরিমাণে ফোন আছে, যার কারণে একটু স্যাটেলাইট কানেকশান ড্রপ হচ্ছে বারবার। তো আমরা এই সাইড থেকে রিটার্ন ইনশাল্লাহ এই সাইডে ফিরে আসবো। তো আমরা ড্রোনটাকে আবার রিটার্ন আমরা যে এরিয়াতে আছি সেখানে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। এত সুন্দর দৃশ্য আবার কবে দেখতে পাবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এত সুন্দর পরিবেশ দ্বিতীয়বার কবে দেখতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত সুন্দর ভিউ মাশাআল্লাহ, দেখার মতো। তো ড্রোনটাকে কিন্তু আমাদের কাছে নিয়ে চলে আসছি। ও জাস্ট লোকজনের ভিড়টা দেখো, এখানে কি পরিমাণে লোকজনের ভিড় মাশাআল্লাহ। আমরা কিন্তু যে দিকেই তাকাই না কেন খালি মানুষের ঢল, আর কিছু কিন্তু আমাদের চোখে পড়ছে না। তাছাড়া আল্লাহ পাক এরকম জায়গায় যেন আমাদেরকে দ্বিতীয়বার আসার তৌফিক দান করে, এবং এইসব যে এলাকায় যে ইজতেমাগুলো হয় সেখানে যেন ইনশাল্লাহ আমরা যেতে পারি। তো আমরা কিন্তু টোটাল যে জায়গায় আছি
ড্রোন কিন্তু আমাদের কাছে চলে এসেছে। তো কোথায় আছে আমরা চেকিং দেখে নিই। তো চলো, ড্রোন কিন্তু আমাদের কাছে চলে এসেছে। ড্রোনটাকে ডাউন করব, পরে একটু সামনের দিকে ইনশাল্লাহ নিয়ে যাব। চলো একটু সামনের থেকে ঘুরে আসা যাক। মাশাআল্লাহ, জাস্ট লোকজনের ভিউটা দেখো। সকালবেলা এত সুন্দর দৃশ্য দেখার মতো, মাশাআল্লাহ। তো চলো ড্রোনটাকে রিটার্ন আমরা যেখানে আছি এখানে ফেরত নিয়ে আসি। উফ, মাশাআল্লাহ, দেখার মতো। জাস্ট মানুষের ঢলটা দেখো, কত পরিমাণে মানুষ এখানে আছে। তো এখানে এসে কিন্তু অনেক চেনা জানা মানুষের সাথে দেখা হলো, এবং এমন এমন মানুষের সাথে দেখা হয়েছে যাদের সাথে এই যদি ইজতেমাটা না হতো কখনোই কিন্তু দেখা হতো না। জাস্ট আল্লাহ পাক এই ইজতেমার ওসিলা করে অনেক দূর দূরান্ত মানুষের সাথে কিন্তু পরিচয় করিয়েছে, এবং আমরা পরিচয় হয়েছি। তার মধ্যে এনারা কিছু। তো কেমন আছেন ভাইজান বলেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্বাস। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি বর্ধমান জেলা কাটোয়া কৈথন। আপনি এখানে এসেছেন কবে? আমি এসে আপনার আজকে 4 দিন হচ্ছে। 4 দিন এসেছেন, তাই তো? আজকে কি মোটামুটি চলে যাবেন না আরো একদিন থাকবেন? না, আমি আজকেই চলে যাবো, দোয়া শেষে আমি চলে যাবো। আচ্ছা, 10 চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ। তো এনারা আছে, বাবুরা আছে, সবাই কিন্তু এক একজন এক এক এরিয়ায় বাড়ি। চাচি, আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট। বর্ধমান ডিস্ট্রিক্ট? হ্যাঁ, এখানে এসছি 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে এসেছেন? এসছেন 1 জানুয়ারি এসছি। আজকে দুয়ার শেষে বাড়ি যাবো মনে করছি। ভালোই আছি, এখানে অসুবিধা কিছু হয়নি। তো বলেন আপনার বাড়ি কোথায় এবং কতদিন এখানে আছেন কম বেশি? আমার বাড়ি কাটোয়া থানা কৈথন গ্রাম। আচ্ছা আমরা এসেছি বৃহস্পতিবার রাত্রে। আচ্ছা এখানে এসে থেকে প্যান্ডেলে আমরা থেকেছি। 4 দিন জামাতের কাজ করেছি, এবং দোয়া কায়রা তো করেছি আল্লাহর কাছে যে আমাদের গুনাহ মাফ করে দেয়। যে আমরা কত মাফ করেছি, তার জন্য আমরা দোয়া চেয়েছি আল্লাহর কাছে, এবং এসে আখিরি দোয়া করে আমরা বাড়ি যাবো। রাত 10টায় আমাদের গাড়ি ছাড়বে। আপনারাও দোয়া করবেন যাতে আমাদের কোনো গুনাহখাতা এই যে কাতোয়ালো একটা সময় আমরা এসেছি, এই সময় যাতে আমাদের গুনাহখাতা মাফ হয়ে যায়, বা সবার সকলের গুনাহখাতা মাফ হয়ে যায়। যারা কবরে দীর্ঘদিন কবরবাসী আছে তাদের যেন গুনাহ মাফ হয়ে যায়, তাদের কবরের জন্য আল্লাহ শান্তি দেয়। যাদের পুরোপুরি মারা গেছে, আব্বা মা না কবরে শুয়ে আছে, তাদের কবরের জন্য আল্লাহ শান্তি দান করে। সেই উদ্দেশ্যে নিয়ে আমরা এখানে এসেছি। তা ভাই, এখানে কেমন কি হচ্ছে না হচ্ছে আমাদের কোনো অসুবিধা হয়নি। আল্লাহর রহমতে এত ঠান্ডায় এত শীত, তাহলে তো আমরা কামাই করি নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছি। আল্লাহ, কোনোদিন তাহাজ্জুদ কামাই হয় নাই, এজা কামাই হয় নাই। এইভাবে আমরা নামাজ পড়ে দিনের কামিয়াবি করিয়েছি। আমরা আপনি আর কিছু বলতে পারছি না ভাই। বাবুজির আবেগটা জানিয়েছে, সেটা কিন্তু ভাবার বিষয় যে আল্লাহ পাক এনারা আমাদের এখানে নিয়ে এসেছে। আমরা কিন্তু কখনোই ভাবিনি যে হুগলি এই সময় এখানে আমরা আসতে পারবো। আমাদের কিন্তু কারো সেরকম নিয়তি ছিল না। অনেকে কিন্তু অনেক কাজে ব্যস্তও ছিল, অনেকের কাজবাজও ছিল। সেক্ষেত্রেও কিন্তু মানুষ তার কাজের ফাঁকে, তার টাকা পয়সার ফাঁকে সে কিন্তু এই জায়গায় এসেছে, এবং কেউ 3 দিন, কেউ 4 দিন, কেউ 5 দিন, কেউ 10 দিন, কেউ 1 মাস পর্যন্ত এই হুগলি বিশ্ব ইজতেমায় কাটিয়েছে, এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। তো এটা কিন্তু জাস্ট আল্লাহ পাক চেয়েছে বলে কিন্তু হয়েছে। তো যা খুবই ভালো লাগলো এই জায়গায় এসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দ্বিতীয়বার যদি কোনো জায়গায় এরকম করে সেখানে যেন আমাদের যাওয়ার তৌফিক দান করে, আমিন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। তো এইরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য আসি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।